প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 12 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড হোম রিবন থেকে অ্যাডভান্সড কাস্টমাইজ কাট কপি পেস্ট। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: পাতার মার্জিনের মধ্যে বাউন্ডারি শর্টকাট স্ক্রিনে আনা সহ এক লাইন লিখে 5 সেকেন্ডে কপি পেস্টের মাধ্যমে 10 লাইন করতে পারবেন। আমরা শুরুতে দেখব অ্যাডভান্সড ব্যবহার। 29 নম্বর কমান্ড অ্যাডভান্সড এর কাজ পাতার চারদিকে মার্জিনের বাউন্ডারি নিয়ে আসা। আমি এমএস ওয়ার্ড ওপেন করছি। ওপেন করার পরে আমরা মার্জিনের চারদিকে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি, এই বাউন্ডারিটা ইচ্ছা করলে আমরা নিয়ে আসতেও পারবো, আবার উঠাও দিতে পারবো। আপনি একটু লক্ষ্য করবেন। অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে শো ডকুমেন্ট কানেক্ট থেকে শো টেক্সট বাউন্ডারিজ টিকটা উঠাই দেওয়ার পরে ওকে করব। আমাদের বাউন্ডারিটা আর থাকবে না। এখন পুনরায় বাউন্ডারিটা যদি নিয়ে আসতে চাই, মার্জিনে বাউন্ডারিটা নিয়ে আসার জন্য আবার অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন, তারপরে আবারও অ্যাডভান্সড একটু নিচের দিকে শো টেক্সট কানেক্ট থেকে শো টেক্সট বাউন্ডারিজ টিকটা দেওয়ার পরে ওকে। বাউন্ডারিটা আবার চলে আসবে। এরপরে আমরা দেখব 30 নম্বর কমান্ড কাস্টমাইজ এর কাজ পাতায় শর্টকাট লাইনে নিয়ে আসা এবং উঠিয়ে দেওয়া। আমরা শর্টকাট যুক্ত করার জন্য অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে কাস্টমাইজে আসার পরে আমরা শর্টকাট অ্যাড করতে চাই, সেই শর্টকাটে কার্সার রাখবো। কার্সার রাখার পর অ্যাডে ক্লিক দেব। অ্যাডে ক্লিক দেওয়ার পরে ওকে। কুইক অ্যাসেস বারে আমার এই শর্টকাটটা দেখা যাচ্ছে। আমি ওপেন শর্টকাটটা যুক্ত করছি কুইক অ্যাসেস বারে। এই শর্টকাটটা দেখতে পাচ্ছি আমরা। এরপর আমাদের আছে 31 নম্বর কমান্ড কাট এর কাজ লেখা এক জায়গায় থেকে কেটে অন্য জায়গায় স্থানান্তর করা। আমি কিছু লিখব। কিছু লেখার পরে আমি যতটুক লেখা কাটতে চাই ততটুক লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম রিবন থেকে কাটে ক্লিক করব। আমার লেখাটুকু কাট হয়েছে এবং আমি যে জায়গায় আবার স্থাপন করতে চাই সেই জায়গায় কার্সারটাকে পেস্ট করব। পেস্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশন আসবে, তারপরে পেস্টে ক্লিক করলে পেস্ট হবে। তারপরে দেখব কপি। 32 নম্বর কমান্ড এর কাজ হলো হুবহু নকল করা। এর মাধ্যমে একই লেখা বা ছবি বারবার নিয়ে লেখার প্রয়োজন হয় না। পেস্টের মাধ্যমে অনেকবার করা যায়। আমি উপরের এই লেখাটুকু যদি সম্পূর্ণ সিলেক্ট করি, সিলেক্ট করার পর্যায়ে কপি করি, এই যে হোম বাটন থেকে কপি, এবং এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, কপি। কপি করার পরে আমি যে জায়গায় কার্সার রাখবো সেই জায়গায় কন্ট্রোল ভি শর্টকাট এবং মাউসের রাইট বাটন ক্লিক করার পরে পেস্টে ক্লিক করব। তাহলে এই জায়গায় স্থাপন হয়ে যাবে। আর আমি যে মাউস রাইট বাটন টার্ম দিয়ে ধরে সিলেক্ট করলাম, এখন অল সিলেক্ট করার প্রয়োজন হলে কন্ট্রোল এ শর্টকাট। কন্ট্রোল এতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের অল সিলেক্ট হয়ে যাবে পেজটা।
অল সিলেক্ট করার পরে যদি আমি সম্পূর্ণ কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি, আর সম্পূর্ণ লেখা যে জায়গায় আমি আবারও পেস্ট করতে চাই সেই জায়গায় কার্সার রেখে কন্ট্রোল ভি, সম্পূর্ণ জায়গায় লেখাটুকু পেস্ট হয়ে গেছে। আমাদের 12 নম্বর ক্লাস 33 নম্বর কমান্ড পর্যন্ত ছিল। এখন আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই দেওয়া আছে। স্ট্যাম্প পিন দেওয়ার জন্য টপ মার্জিন কত হবে, 3টি পেপার সাইজের নাম বলুন এবং শেষে 2টি লাইন লিখে কমান্ডগুলো শব্দ দেখান। উত্তরে, স্ট্যাম্পের উপরের অংশে সরকারি বিভিন্ন তথ্যের ছাপ দিয়ে থাকে, তারপর থেকে লেখা প্রিন্ট দিতে হয়। তার জন্য টপ মার্জিন দিতে হয় 4.5 পরিমাণ এবং 3টা পেপারের নাম হচ্ছে A4 লেটার লিগেল। তারপরে আমাদের 12 নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা আছে। ডিলেট এর কাজ দেখান। অ্যারো কি, লেখা উপরে নিচে যাওয়া। শর্টকাট ডিলেট, আমি যতটুকু ডিলিট করতে চাই ততটুকু সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। এবং আমাদের যে কিবোর্ড অ্যারো আছে সেই অ্যারোতে আমি যদি ডান পাশের অ্যারোতে ক্লিক করি তাহলে ডান পাশে যাবে, আবার বাম পাশে ক্লিক করলে বাম পাশে যাবে, উপরের বাটনে যদি ক্লিক করি উপরে টপের দিকে যাবে আর নিচে বটনের দিকে যাবে। এটা ছিল অ্যারোর কাজ। আমাদের 12 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের সকলকেই সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের 12 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।